ও মাবুদ মাওলা রে, কি নাম ধইরা ডাকব তোমারে। ও মাবুদ মাশাআল্লাহ, দেখছেন তো শিখছে না? হ্যাঁ, এটা 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 দাখিল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাবুদ মাশাআল্লাহ, ভালো লাগলো। আমি দোয়া করবো। কি নাম ধইরা ডাকিলে তুমি, কি নাম ধইরা ডাকিলে তুমি, গোনাহ মাফ করবা বান্দারে, কি নাম ধইরা ডাকব তোমারে। ও মাবুদ ধইরা ডাকব তোমারে। একদাকি ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি, খোদার নূরে তার জলে, খোদার 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 মাশাআল্লাহ। মুসা নবী জলে না রে, কি নাম ডাকব তোমারে। ও মাবুদ মাওলা রে, কি নাম ধইরা ডাকব তোমারে। একদাকি ছিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলেছে আমরা শুনেছি, আগুন হইতে ফল বাগিচা, আগুন হইতে ফল বাগিচা, ইব্রাহিমের পশম জ্বলে না রে, কি নাম ধইরা ডাকব তোমারে। ও মাবুদ মাওলা রে, কি নাম ধইরা ডাকব তোমারে। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। মরণের পরে বুঝবি রে মন, মরণের পরে দেখিবি রে মন, এই কলমা কি যে ধন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। সুনাম ধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সাহেবের ওলামা হযরত এবং আমার বয়সের ছোট ছোট বন্ধু, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এবং পর্দানিশীন মা এবং বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পুনরায় আরেকটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ইনশাআল্লাহ বাকি
অনেকক্ষণ সময় ইনশাআল্লাহ আপনারা খুব ভালো লাগলো আমার কথা শোনার পরে ইনশাআল্লাহ আপনারা চলে যাচ্ছেন। আপনারা এখানে যে কয়জন আছেন ইনশাআল্লাহ আমরা অন্তত এখান থেকে একটা লোক আর ইনশাআল্লাহ যাব না, অন্তত এই আধা ঘন্টা যদি পিছাবো লাগে যাব না ইনশাআল্লাহ। এটা করে দেবে দেখে ইনশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। এখান থেকে যদি কেউ উঠে যায় তার নামে আদালতে ডায়েরি লেখা হবে নাকি কোন অরেঞ্জ জারি করে দেওয়া হবে, একবারে সোজা কথা। ঢং আর যায় কাই ফায়দা আছে না। যাই হোক ইনশাআল্লাহ এবার আলোচনা করি। আলোচনাটা হল এটা, একটা কথা আপনাদেরকে আমি বলি, কারণ মন মানসিকতা এতক্ষণ ভালো ছিল না, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এখন বাবা কিছু কথা আপনাদের খাতিরে আমি বলবো। আমি গুনাহগার হাফিজুর রহমান, আপনাদের এলাকায় কোনোদিন আমি এই জায়গায় আসে নাই, তবে আজকে আপনাদের খেদমতে একটি কথা বলে যাব বাবা, ছোট্ট একটা কথা। এটা একটা 1962 সালের একটা কথা। 1962 সালে 17 মে একটা ঘটনা ঘটেছিল বাবা। এই কথাটা কেন মনে করলাম জানেন? এই যুবক ছেলেদেরকে নিয়ে মনে করলাম। এই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল না, এই জন্য এই যুবক তোমাদের জন্য এই কথাটা আমি ভূমিকা নিয়ে আসলাম বাজান। এই কথাটা বলে হয়তো আমি সমাপ্তির দিকে চলে যাব, কারণ আলহামদুলিল্লাহ ওনারা অনেক কথা বলেছেন, অনেক ওয়াজ করেছেন। যদি অতটুকু কথা যদি মানতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে বাজান। এবার আসেন, দুইটা যুবক নাম ছিলেন আহমদ আর মোহাম্মদ। কি নাম ছিলেন? মাশাআল্লাহ। এবার কথাটা আমার, এই কথাটা মনে রাখবেন, যদি কোনোদিন আল্লাহ না করুন কোনোদিন আমি এই জায়গায় আসি, হয়তো আপনার কথাটা এই কথাটা মনে থাকবে, দিলের মধ্যে গাঁথা থাকবে যে হুজুর হাফিজুর রহমান এই বয়ানটা করেছিলেন, এই কথাগুলো বলেছিলেন। এই কথাটা আপনাদের স্মরণে যেন থাকে, এই আশা নিয়ে আমি ওয়াজটা করব বাবা। এবার আসেন বন্ধুরা আমার, জীবনের মধ্যে কত জায়গায় আমরা অনেক সময় নষ্ট করি মোবাইল টিপতে টিপতে। অনেক জায়গায় ওই যে একটু আগে যে কথা কইলাম ফেসবুকের কথাটা, এই ফেসবুকের গানটা আমি নিজেই লিখছিলাম। এটা ইনশাআল্লাহ আমি লাস্টে গায়া দিয়ে যাব, শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? বাবা আপনাদের জন্য আমি বলে যাব, হে যুবক, এই জন্য বলি, যেমন বাবারা যখন বাড়ি দিকে যাবেন আপনারা গান না কয়া, অনেক ওই যে ভাত খাবার সময় শুনবেন একজন গান কয়া বাবা নাকছি, গান কয়া তখন খানা দিতে সবার আজকে সবার দিন কেড়ে বাবা তুই গান কোষ, শরম লজ্জে কি তোর কিছুই নাই, সবার শুনি যা তাও গান কয়া যায় বাজান রে। আজকের দিনতে কমসে কম গান না কোষ, সবার শুনিয়া যখন বাড়ি যাব তখন মনে মনে একটা গানের বদলে তোমার আমি একটা শায়ের শেখাইয়া দেই। এই শায়ের গুলো বলতে বলতে যাবেন, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতে, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতে। হাজার হাজার গান, হাজার হাজার ওয়াজ আছে বাবা, হাজার হাজার শায়ের আছে রে, ওই গান পাত্তা পাবে না, এই গান পাত্তা পাবে না রে যুবক। দুনিয়ায় যত বড় গানওয়ালা গান হাবিবুর রহমানের সামনে টাক্কা দিতে পারবে না বাবা। গানের পাওয়ার বেশি না ইসলামিক সঙ্গীতের পাওয়ার বেশি? কন করে কন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু আমাকে দানা দানা, আমি দানাতে ভর করে যাই মদিনা। আর একজনে আবার কবি লিখছেন, দেখেন কত ইসলামী সঙ্গীত আছে রে যুবক, হয়তো কোনদিন তুই মনে করিস না। একজনে কয়ে প্রভু আমাকে দানা দানা, আমি দানাতে ভর করে যাই মদিনা। আবার আর একজন কবি লেগে ফেলল, পাখানায় ভরিয়া যাইতাম গায়ে নাই মরে মদিনা। কত দূর যে জায়গাতে ঘুমায় আছেন নুরুন আলা নূর। আরেকজন কবি আরেকটা লিখলেন, আমি যদি আর হতাম মদিনারি পথ, যে পথে মোর হেঁটে যেত নূর নবী হাজারাত। বড় শুনবেন না ইনশাআল্লাহ? শুনবেন তো? আরে কি মনে করছেন রে বাবা?
কাবা শরীফের ইমাম সৌদ সুদাইসকে বলা হলো, বাবা অল্প ধৈর্য নাও রে বা, পাবেন না মার্কাড়া বক্তা সব দেশে পাওয়া যায় আজকাল, ইলেমওয়ালা বক্তা নাই, মার্কাডাঙ্গা বক্তা সব জায়গায় আছে। এই মার্কাডাঙ্গা গালা ফোটাইলে বক্তা, গালা ফুটলেই বক্তা। কাবা শরীফের ইমাম, এটা সব বলবে না, নাই বস, আব্দুর রহমান সুদাইসকে বলা হলো, আব্দুর রহমান সুদাইস আপনি বলেন তাম পৃথিবীর মানুষ আপনার তেলাওয়াত শুনে, তাম পৃথিবীর মানুষ আপনার তেলাওয়াত শুনে। ও কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস আপনি বলেন তো আপনি নিজে কার তেলাওয়াত শুনেন? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসকে বললেন, আর বললেন, ভাই রে এই কেমন প্রশ্ন করলি রে ভাই, তাম পৃথিবীর মানুষ আমার তেলাওয়াত শুনে আর আমি আব্দুর রহমান সুদাইস কার তেলাওয়াত শুনি, এটা কেমন প্রশ্ন করলি? উনি তখন কেঁদে বললেন, ভাই আমার তেলাওয়াত তাম পৃথিবীর মানুষ যখন শুনে তখন আমিও একজনের তেলাওয়াত শুনি, উনি হলেন আমার বন্ধু সৌদ সরাইম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও একজনের তেলাওয়াত শুনি, ওনার নাম হলো সৌদ সরাইম। কাবা শরীফের ইমামের কণ্ঠে তেলাওয়াত শোনায়া যাব, সৌদের কণ্ঠে তেলাওয়াত শোনায়া যাব। বাজান রে, আগে যখন আমরা রেডিওয় তেলাওয়াত শুনতাম, রেডিওর মধ্যে কেমন তেলাওয়াত করতো সেই তেলাওয়াত গুলো আমি শোনায়া যাব। বাবা কি সুন্দর করে তেলাওয়াত করতো, আজকে সেই তেলাওয়াত খুঁজে পাওয়া যায় না। এই মোবাইল হওয়ার কারণে সেই তেলাওয়াত আর পাওয়া যায় না। ফজরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, রমজান মাসে কেমন তেলাওয়াত করতো গো। ওই তেলাওয়াত শুনে শুনে আমরা রোজা খুলতাম, ইফতারি করতাম, ওখানে আজান দিত, ওই আজান শুনে শুনে বাংলাদেশি বিতারের ঢাকার আজান শুনে আমরা ইফতারি করতাম। একটা চমক শোনায়া দেই, ওই রকম রেডিওর মধ্যে তেলাওয়াত করে শুনবেন? মাশাআল্লাহ, শোনা যাবে ইনশাআল্লাহ। রেডিওর মধ্যে কেমন তেলাওয়াত করেছিল, এই যে এই সবাইগুলো তো এই সবাইগুলো জানে না, এরা শুনে নাই। এই আগের মানুষগুলো হয়তো যারা আমার বয়সে তারা শুনছে, অবশ্য রেডিও দেখছে, কিন্তু এগুলো রেডিও দেখছে, এই তেলাওয়াত শুনে নাই। ইনশাআল্লাহ শোনায় দিয়ে দেবো যে আগে এরকম তেলাওয়াত হতো। বাজানো আমার, এবার আসেন যে ভূমিকা রানী ছিলাম, কি নাম মনে আছে জানি কন্ত? হ্যাঁ, এবার ওয়াশ মনে রাখছে, আহমদ আর মোহাম্মদ। ভলান্টিয়ার ছাড়া বাকি নট অ্যালাউ, এভরিবডি। খালি ভলান্টিয়ার, কাইনে যাবেন না? হ্যাঁ যাবেন তো, আর যাতে মোর কোয়া লাগে না, নাকি কেন? ইনশাল্লাহ। বাজার এবার আসেন এই আহমদ আর মোহাম্মদ 1962 সাল 17 মে এই দুইটা যুবক একটা চার দোকানের মধ্যে কাজ করত। ওই চার দোকানের মধ্যে কাজ করতে করতে এমন সময় দেখে একটা চিঠি এসে গেল, একটা পত্রিকা এসে গেল। ওই পত্রিকার মধ্যে লেখা, आइंदा काल दिल्ली की मसनद में रंगीला रसूल की कातिब को इनाम किया जाएगा। ও বাজার, এই দুইটা যুবক ওই কাগজের মধ্যে দেখলো যে আগামী কালকে দিল্লির মসজিদে, দিল্লির মধ্যে ও বাজার একটা মিটিং করা হবে। ওই মিটিং এর মাঝখানে একজন যুবককে পুরস্কার দিবে। আর ওই পুরস্কারটা দিবে কেন জানেন? ও বাজার, আমার নবীর বিরুদ্ধে একটা কিতাব লেখছিল, ওই কিতাবটার নাম ছিল রঙ্গিলা রসুল। ওই রঙ্গিলা রসুল যেই কিতাবটা লিখলো, এই যুবক ওটাও ছিল মুসলমান তোমার মতো যুবক। এবার বাচ্চা দুইটি বললেন যে এই যুবক কেন বা আমার নবীকে রঙ্গিলা রসুল বলল? রঙ্গিলা রসুল মানে হলো খারাপ। আমার নবী যতগুলো ভালো ভালো
কাজ সবগুলা উল্টাইয়া দিয়া খারাপ আকারে লিপিবদ্ধ করে দিয়া একটা বই লিখলো। ওই বইটা নামকরণ দিল রঙ্গিলা রাসূল। বাচ্চা দুটি চিঠি করে পড়ে দেখিয়া আর সহ্য করতে পারে নাই, অমনি সব ভাড়া খুড়া খালি ফালাইয়া দিয়া অমনি বাড়ি দিকে রওনা দিলেন। চার দোকানওয়ালা ভাই বললেন, রে সোনা, বাড়িতে কেন চলে যায়? কি হয়েছে? কেন বা দুই ভাই বাড়িতে চলে যাও? হঠাৎ করে কেন বাড়িতে যাও? কি হয়েছে বল? বাচ্চা দুটি কেঁদে কেঁদে বললেন, ও আমার মহাজান, আমরা বাড়ি যাইতে দাও, বাড়ি যাইতে দাও। মায়ের কাছে একটা যে কথা জিজ্ঞাসা করবো। দুইটা ছেলে বাড়ি দিকে রওনা হলেন। এবার মহাজান টাকা নিয়ে গেলেন। বাবারে, টাকাগুলো কি নিয়ে যাবি না? টাকাগুলো নিয়ে যা। বাচ্চা দুটি বলে, ও মনির, টাকা লাগবে না, টাকা লাগবে না, আগে মায়ের কাছে যাই, মাকে দেয়া বলি আমার নাম কেন আহম্মদ আর মোহাম্মদ রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। क्या नाम है मोहम्मद प्यारे नबी, जिस नाम से हमने काम लिया। বাচ্চা দুটি বাড়ি দিকে রওনা দিলেন। বাড়ি এসে মাকে বললেন, মা, কেন আমার নাম আহম্মদ আর মোহাম্মদ রাখলি মা? বাচ্চা দুটির কথা শুনিয়া মা দৌড়ে আসি বলে, আব্বু রে, কোনদিন এমন কথা বলিস নাই, আজকে কেন এমন কথা বলিস? কি হয়েছে খুলে বল। বাচ্চা দুটি কাঁদলে, মা, সত্যি করে কও মা, আমার নবী কি রঙ্গিলা রাসূল মা। বাচ্চা দুটির কথা শুনিয়া মা আর সহ্য করতে পারে নাই। মা একটা ডান হাতখানা তুলে নিয়া ওই ছোট ভাই যে আছে, বড় ভাই মোহাম্মদ আছে, মোহাম্মদের গালের মধ্যে একটা থাপ্পড় মারি দিলেন। আর বললেন, বেটা রে, হ্যাঁ, আমার নবী কোনদিন রঙ্গিলা রাসূল হতে পারে না। আমার নবী কোনদিন রঙ্গিলা রাসূল হতে পারে না। কেন হতে পারে না? শোন বাবা, একবার জনপুরি হুজুর একটি সাহেব আমার এলাকায় আসছিল বাবা, গুজরাটের জমিনে আসছিল। ওই জমিনে আসিয়া একটা বয়ান রাখছিল, আর ওখানে বলছিল, শোনো গো মা, যদি তোমার ঘরে, ও মা, যদি কোন সন্তানের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখো গো মা, তাহলে তোমার ঘরে আল্লাহ রহমত অনর্গল পড়বে। ও দাদা, এই জন্য আমি আহম্মদ আর মোহাম্মদ রাখলাম। বেটারে, আমার নবী রঙ্গিলা রাসূল কোনদিন হতে পারে না। বাচ্চাদের কারণে মা, যদি আমারে মারলি রে মা, আমরা তো নবীকে গালি দেই নাই রে মা, গালি দিয়েছে একটা মুসলমানের যুবক। ওই যুবকটা কিতাব লিখছে মা, নবীর বিরুদ্ধে কিতাব লেখিয়া সাপ্লাই করে দিল রঙ্গিলা রাসূল বলে। আমার নবী বলে রঙ্গিলা রাসূল গো মা। ও মা, শুধু তাই নয় মা, আগামী কালকে পুরস্কার দিবে রে মা। এই কিতাব লেখার কারণে নবীর বিরুদ্ধে কিতাব লিখলেও পুরস্কার দেয় রে মা। এটা কেমন বিচার গো মা, তুমি বলে দাও। ও মা, আগামী কালকে নবীর বিরুদ্ধে কিতাব লিখলো, কালকে নবীর বিরুদ্ধে কিতাব লেখার পরেও আগামী কালকে বলে পুরস্কার দিবে মা দিল্লির জমিনে। তখন মা বললেন, বেটা শোন, आइंदा काल दिल्ली की मसनद में रंगीला रसूल की कातिब को इनाम किया जाएगा। बेटा शोन, তাহলে ভারত সরকার যদি ওই দিনকে যদি রঙ্গিলা রসুলের লেখককে যদি পুরস্কার দেয়, তাহলে শোন, আমিও তোর দুই ভাইয়ের সরকার, আমি তোর দুই ভাইয়ের আমি সরকার, আমি মা, তাহলে আমিও আইন সংবিধানে জারি করে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই যুবককে উপযুক্ত শাস্তি না দিবি, অতক্ষণ পর্যন্ত আমি মায়ের চেহারা তোরা দেখবি না। সুবহানাল্লাহ বলেন। খুব অ্যাটেনশন, ভালো করে শুনুন কথাটা। এই দুইটা যুবক
তখন বললেন, মা কিভাবে আমরা শাস্তি দিতে পারি? কয় দিল্লি যা। কইছে মা এখান থেকে দিল্লি যেতে 3 দিন 3 রাত লাগে মা, কিন্তু পুরস্কার দিবে আগামী কালকে। আমরা কিভাবে যেতে পারি? পুরস্কার দিকে আগামী কালকে, কিন্তু আমরা 3 দিন 3 রাতে লাগে এখান থেকে যেতে, গুজরাটের জমিন থেকে যেতে মা। তখন তো কোনো যানবাহনের এত ব্যবস্থা ছিল না। তখন বললেন, যাও বেটা, হাতটা এইভাবে দিয়া মাথার মধ্যে হাতটা লাগাই দিয়ে বললেন, আমি মা কেউ যদি আল্লাহর দ্বীনের ব্যাপারে এক পা এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈমানদারের জন্য মায়া মহব্বত করে 2টা পা আগে আসে। বাজারে ব্যাপার এই বাচ্চা যদি বললেন, মা তোমার দোয়ারি আমরা রওনা দিব মা, দিল্লি চলে যাব মা, তুমি দোয়া করো। মা হাত তুলে বললেন, দাদা চলে যাও চলে যাও, আমি তোমার জন্য দোয়া করবো দাদা। মায়ের দোয়া নিয়ে 2টা যুবক রওনা দিলেন, দিল্লি চলে যাবে, আগামীকালকে পুরস্কার দিবে। অথচ এই 2টা বাচ্চা আহম্মদ আর মোহাম্মদ শাস্তি দেওয়ার জন্য যাবে, 3 দিন 3 রাত সেখানে লাগবে। বাচ্চা 2টি কারণে, মা বিদায় দে মা, দেখা হবে হাসরের ময়দানে। মা যদি কোনদিন ফিরে আসতে পারি আসবো রে। নবীর জন্য জীবন দিতে যাইতেছি মা, হয়তো আর ফিরিও না আসতে পারি, কথা তাই হয় না নয়? যেহেতু দিল্লি যাবে লড়াই করেছে, মাকে বলছে, মা বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। যদি বিদায় আসি, দুধের দাবিটুকু তুমি ফিরিয়ে দাও মা, দুধের দাবিটুকু রেখো না, তুমি ফিরিয়ে নিও, দুধের দাবিটুকু আল্লাহর কাছে ক্ষমা করে দিও আমাকে মা। বাচ্চা 2টি রওনা দিলে মায়ের কাছে, ও বাবা ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আমি কোন বাবার আজকে ওই দিকে হাদিস কোরআন বেশি একটা বলতে পারলাম না, এটাও হাদিস করুন না বাবা। যেহেতু বলছে ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম কৌশলে চলে বলে কৌশলে কোন যাই ভালোতে কোন ভালো কথা বলে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া যায়। বাজানো আমার এই জন্য আজকের জন্য এতটুকু বলবো বাবা, যদি আল্লাহ কোনো দিন এনে দেয় আপনাদেরকে ভালো কথা শোনা যাবো। বাজারে এবার আসেন, কবি করে বলল, ওই যে কি দান কয় রে বাবা ভারত স্বাধীনে, যেমন ওই যে কি দান কয় ক্ষুদিরাম বসু, নাম শুনছেন না নাই? ক্ষুদিরাম বসু নাম শুনছেন না নাই? এই ক্ষুদিরাম বসু একটা হিন্দুর ছেলে, প্রশংসা করতে হয়। হিন্দুর ছেলে একটা বাবা, ক্ষুদিরাম বসুকে কেন তারা ফাঁসি দিল, কেন ফাঁসি দিল? কিন্তু ক্ষুদিরাম বসু তো দেশের জন্য ভালো কাজ করলো। যাই হোক ইনশাআল্লাহ মুই তোমাদের জন্য আজকে খুব প্রাণ ভরে দোয়া করি। আসলে এরকম মজমা, এটা তো ভাঙি যাওয়া মজমা, আপনারা জমাই দিচ্ছেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। কোন বলে গাড়ি একটা ভাই, আমি হাফিজুর রহমান বলতেছি, मेहरबानी करके वो गाड़ी साथ में लेकर आपने हमको दुआ फरमाए, হ্যাঁ না? গাড়িতে একটা সাইডে নিয়ে ইনশাআল্লাহ আমাদের জন্য আপনিও দোয়া করবেন। এখানে পারলে চলে আসেন ইনশাআল্লাহ, গাড়িতে রাস্তার মধ্যে রাস্তা বন্ধ হয়ে আছে তাই না? ইনশাআল্লাহ ভাই আপনি একটু দয়া করে গাড়িটা একটু সাইড করে দিবেন ইনশাআল্লাহ। বাদান এবার আসেন, ভূমিকায় নিলাম বেশি নিলাম না বাদান, কত কত খুঁটি আছে? হ্যাঁ মনে হচ্ছে, মনে একটা কথা মনে রাখা লাগে। ক্ষুদিরাম বসু একটা হিন্দুর ছেলে, দেখেন বাজানো একটা হিন্দুর ছেলে, তবুও দেশের মানুষ কেন ভালোবাসে জানেন? কেন ভালোবাসে? ক্ষুদিরামকে ফাঁসি দিল তারপরেও ভালোবাসে, কারণ ক্ষুদিরাম যেদিন ফাঁসি দিবে মাকে বলছিল, মা একবার বিদায় দে মা, ঘুরে আসি। মায়ের প্রতি ভালোবাসায় তার মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যেহেতু এই মানের কারণে, শানের কারণে বাবা তিনি আমার ধর্মের কোনো ভাই না, কিন্তু মানুষ হিসেবে আমরা তাকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য চাইছিল আমার দেশের মানুষ যেন ক্ষতি না হয়, দেশটা যেন লুটিয়ে নিতে না পারে ব্রিটিশরা। সেই জন্য ট্রেন একটা দুর্ঘটনা, ট্রেনের মাধ্যমে সে চাইছিল আটকাইতে, কিন্তু ভুল কর্মী অন্য ট্রেন এসে যায়। ভারতের মানুষ
সংগঠিত হয়ে যায়। ও বাজান, এই ভারতীয় আইনে দণ্ডে তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু তার উদ্দেশ্য ভারতের এই ট্রেনকে আটকানো ছিল না। সেদিন কি বলবো রে ভাই, ওই যে ক্ষুদিরাম বসু মার কাছে যে বিনয় হয়েছিলেন, ওই বিনয়ের কারণে তামাম পৃথিবীর মানুষ ক্ষুদিরামকে চেনে রে বাবা। ভারতবর্ষের মানুষও আনায় কানায় পাতায় সবাই চেনে। এই এই ক্ষুদিরামের ভালোবাসাটা একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। গেলাম না। এবার বাচ্চা দুটি বললেন, মা বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে যদি কোনোদিন আল্লাহ ফিরে এনে দেয়। বাচ্চা দুটি, এক বাচ্চা ছোট ভাই বড় ভাইকে বলেন, ভাই রে, মা বললেন শাস্তি দিতে, বল দিল্লি গেতে 3 দিন 3 রাত লাগে, কিন্তু কালকে তো পুরস্কার দিবে, হয় যুবক তো পুরস্কার নিয়ে চলে যাবে, বলো বলো আমরা দিল্লি কেবল করে চলে যায়। বড় ভাইটা বলছে, ভাইরে চিন্তা করে চারে ভাই, মায়ের দোয়া আমার সাথে আছে রে, আল্লাহ না করো মা যদি একবার দোয়া করে দিছে, আমার মন বলে রে কোন একটা উপায় এসে যাবে, ধরে বলেন না আমি বাজানে আমার। এবার বাচ্চা দুটি যখন রওনা দিলেন, একটা ওই গুজরাটের জমিনে একজন মন্ত্রী ছিলেন, যার নাম ছিলেন বাবুলাল মোহন। কি নাম ছিল? বাবুলাল মোহন। আর বাবুলাল মোহনের গাড়ির একজন ড্রাইভার ছিল, ওনার নাম ছিল পলাশ। ওই পলাশ গাড়িখানা ড্রাইভিং যখন করে, যখন বাড়ি থেকে বাড়ি হয় রাস্তায় তোলে, ওই বাবুলাল মোহনও যাবে ওই মিটিং এর মাঝখানে, যেই মিটিং এর মধ্যে পুরস্কার দেওয়া হবে। গাড়ি পাশারু নিয়া যখন বার হয়, সেই যুগের কথা, বড় মন্ত্রী মানুষ বাবুলাল মোহন ড্রাইভার লুকিং গ্লাসে দেখে দুইটা পূর্ণিমার মতো সন্তান, পূর্ণিমা চাঁদের মতো মুখের আলো। ওই বাচ্চা দুটি মনে হয় পরীর মতো উইরা উইরা আসতেছে, ধরে বলুন সুবহানাল্লাহ। পলাশ ডাক দিয়ে বলে, ও বাবুলাল মোহন, ওই যে লুকিং গ্লাসে দেখা যায় পিছনে দুইটা বাচ্চা দেখা যায়, ওই বাচ্চা দুটি কেন জানি মনে হয় কোন জিন নাকি দানব হবে, কেন বা উইরা উইরা আসতেছে, এত স্পিরিট কেন, এত জোরে কেন আসতেছে, কয় দেখি কেমন করে। বাবুলাল মোহন গাড়ির দিকে তাকায়া দেখো প্রায় 200 স্পিরিটে আছে। আমার মন বলে একটু পরে এই বাচ্চা দুটো আমার গাড়ি খেয়েও ছাড়িয়ে যাবে। এবার বাবুলাল মোহন ডাক দিয়া বলছে, পলাশ গাড়িটা দাঁড়াও রে ভাই, ওই বাচ্চা দুটার সঙ্গে মোলাকাত নাই করে আমি সামনে যেতে পারি না, জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা কে দাও ও ভাই আমার কবরের পাশে দিয়া, বড় মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যায়া। তোমরা কে দাও ও মা আমার কবরের পাশে দিয়া, বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। তারা জানে দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে, তারা জানে দোয়া করে, আল্লাহ রাস্তায়
দান করে সেই সওয়াব পাবো আমি কবরে বসিয়া বড় কষ্টে আছি আমি খোঁজো আমার বাড়িতে যায়া তোমরা কে যাও ভাই আমার কবরের পাশে দিয়া বড় মুসিবতে আছি খোঁজো আমার বাড়িতে যায়া কত যুগ যুগ ধরে পড়ে আছি এই কবরে পানি দেন তো কত যুগ যুগ ধরে পড়ে আছি এই কবরে অন্তর পুড়ে যায় দেখিতে মনে চায় অন্তর পুড়ে যায় দেখিতে মনে চায় কেউ তো দেখা যায় না রে কাছে আমার আসিয়া বড় মুসিবতে আছি খোঁজো আমার বাড়িতে যায়া আযাবে পড়া যার চলে দাও দাও আগুন জ্বলে কবর জীবনটা মোর গেল যে কান্দিয়া কান্দিয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যায়া খেদাও রে ও ভাই আমার কবরের পাশে দিয়া বড় মুসিবতে আছি আমি কইও আমার বাড়িতে যায়া ও বাজান খিদাসরের মসজিদের জন্য রে বাবা আমি জানি না রে কোন মা জানি কোন আব্বা জানি ওই দিন ওই কবরের পাশে নিয়া কার জন্য জানি হাত পাতেছেন আর বলছেন কিন্তু আমরা শোনা পাই না বাজান তার মা বাবা জানি চাইতেছেন বাজান দুইটা যুবক রে বাবা এই খিদাসের জমিনে বাবা আমি দেখতে চাই বাজারে আমার 10টা যুবকের কাছ থেকে বাজান এখানে অনেক যুবক বন্ধু আছেন বাজান আমি হাফিজ ভাই আপনাদের জন্য দোয়া করবো রে বন্ধু আমি জানি না কার জানি দাদা কার জানি আব্বা কার জানি মা এইভাবে চাইতেছেন আর বলতেছেন একটু বাড়িতে যা বলো না আমার জন্য যেন একটু সদকা করে বন্ধুরে আমার বসে যাব না বাবা শর্টকাটে আলোচনা আমি করব তারপরে বাবা 5 মিনিটে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব বাজান আপনারা মনে রাখবেন হাফিজ ভাই এত সুন্দর ওয়াজ করে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা আপনারা বলবেন বাজানে আমার 10টা যুবকের কাছ থেকে বাজান আমি দেখতে চাই আমার কথার সাথে সাথে ইনশাআল্লাহ জীবনে যা আছে একবারে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাবেন হুজুর ইনশাআল্লাহ আমরা 2000 কোটি টাকা 10টা যুবকের কাছ থেকে আমি নিয়ে দোয়া করতে চাই রে বন্ধু আমার মতো একজন বন্ধু আমার সাথে আসেন প্রথম নাম্বারটা আমি 10টা যুবকের কাছে 2000 কোটি টাকা ইনশাআল্লাহ দেখতে চাই বাজান এক নম্বরে কে যুবক আছে রে বন্ধু আমার আমি গুনাহগার তোমার করবো বাজারে কালকে আমি চলে যাব বাবা কালকে আবার জলসা আছে মন্দিরে চলে যাব ধুপুরির পাশে বাজান আপনাদের জন্য দোয়া করবো রে 2000 কোটি টাকা প্রথম নাম্বার থেকে আছে ইনশাআল্লাহ এতগুলো মানুষের মাঝখানে ইনশাআল্লাহ কে আছে বাবা 2000 টাকা ইনশাআল্লাহ একটা যুবকের কাছ থেকে হুজুর ইনশাআল্লাহ আপনি আমার এই নামটা লিখে নেন ইনশাআল্লাহ আমি 2000 টাকা ইনশাআল্লাহ এই আমার মসজিদের জন্য এই খিদাসের এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি দিয়ে গেলাম 2000 টাকা ইনশাআল্লাহ আজকে দিতে পারবেন না ইনশাআল্লাহ পরে দিবেন এক সপ্তাহ পরে দিবেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই কেউ যাবেন না না দিতে পারলে ইনশাআল্লাহ বসে থাকবেন আমি 10টা মিনিট ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু চাইবো ইনশাআল্লাহ যে আপনাদের জন্য চাবো ইনশাআল্লাহ এক নম্বর যুবকটা কে আছেন দেখতে চাই ইনশাআল্লাহ এক নম্বর যুবকটা মাশাআল্লাহ মারে দেখবে আয় ভাইয়া আয় তুমি যদি নাচে যাচ্ছি না মজলিসে কে দিত বলো 2000 টাকা তোমারই বদলে আল্লাহ আল্লাহ কবুল করো মওলা আল্লাহ তুমি কবুল করে দুনিয়ায় সাদাকাত में तेरा नाम रहेगा इस्लाम से तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा इस्लाम से नाम रहेगा नारे तकबीर इंशाल्लाह की नाम भाई
ইব্রাহিম আলী শেখ এখান তো আর নাম কি নামে পাইস না, ইব্রাহিম ওর খুদ নানার নাম কোন তো ঝগড়া গেল না। আল্লাহ ওনাকে কবুল করে নেন কোন আমিন। দেখতে চাই ইব্রাহিম ভাইয়ের মতো আর একটা যুবক ইনশাআল্লাহ দেখতে চাই বন্ধুরা আমার, আমি আলিঙ্গন করবো বাগান ইনশাআল্লাহ। কিছু আছে, কিছু আছে? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দিয়ে দাও, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাবা সালাসুল মুস্তাজাবুদ দাওয়াত, সালাসুল মুস্তাজাবুদ দাওয়াত, সালাসা মানে তিন, মুস্তাজাবুদ দাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ। হ্যাঁ বর্তমানে 500 টাকা দিলে আমার আর 200 টাকা ফোন পে দিয়ে দেব কালকে, আজকে দিয়ে দেব। এখন কমিটি আছে ঠিক ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ এনার জন্য একটা হাত তুলে ইনশাআল্লাহ, এবারে মেরে দিলে একটা হাত তুলে ইনশাআল্লাহ দোয়া করে ছোট করি। ওগো মাওলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া ইব্রাহিম ভাই আমার নানার নামে নাম, আল্লাহ আমার নানা মাওলানা, আয় আল্লাহ ওনাকে আল্লাহ তুমি সলিহিন বান্দাদের কাতারে দাঁড় করাইয়া দিও। ওগো আল্লাহ ইব্রাহিম ভাই কোন আশা নিয়ে কোন বেদনা নিয়ে দান করলাম আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা রে। ইব্রাহিম ভাইয়ের মতো আর কে কে ভাই এখানে তুমি লুকিয়ে রেখেছো আল্লাহ আমি জানি না মাবুদ, তোমার ওই রত্নগুলা তোমার এই গ্রহণযোগ্য বান্দাগুলোকে আল্লাহ একটু দেখাইয়া দিও আমিন। বাজান ইব্রাহিম ভাইয়ের মতো আর একটা যুবক ইনশাআল্লাহ 2 নম্বরে। বাজান এখানে অনেক যুবক আছেন ভাই রে, নামটা লিখে যাবেন। আমি নগদ তো চাইলাম না বাজান, ইনশাআল্লাহ 10টা যুবক যখন আমি চাইছি আমি আশা করব 10টা যুবক ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। 10টা যুবক কমসে কম ইনশাআল্লাহ 2000 কোটি টাকা নামটা ইনশাআল্লাহ লিখে যাবেন বাজান রে আমার। 2 নম্বর যুবক, 1 নম্বরটা লিখছেন ইনশাআল্লাহ। 2 নম্বর যুবক ইনশাআল্লাহ এতগুলো ভাইয়ের মধ্যে ইনশাআল্লাহ 2 নম্বর যুবকটা কে আছেন বাবা যে হুজুর আমার নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ আমি 2000 টাকা ইনশাআল্লাহ দেব, 1 সপ্তাহ পরে দেব, 10 দিন পরে দেব, যখন কাম করবে তখন দিতে পারবেন। বন্ধুরা আমার 2000 টাকা বন্ধুরে এমন কিছু না রে ভাই, 2000 টাকা একটা জিনিস ছোট বড় জিনিস একটা কিনলে চলে যায়, কিন্তু আল্লাহর এই ঘরে আপনারা তো অনেকে দিয়েছেন, তবে আমার হাতে আমার চাওয়ায় বন্ধুরা আর একটু সারা দিবেন বন্ধু। 2000 কোটি টাকা 10টা যুবকের কাছ থেকে আমি দেখতে চাইছিলাম বন্ধু। আমার মন বলে যদি আপনারা মন খোলা করেন ইনশাআল্লাহ একটু দিলটা লাগাইয়া দেন, এই 2000 টাকা কিছু না বাগান। 2 নম্বর যুবকটা কে আছে গো হযরতে ওমরের কাতারে আল্লাহ পাক দাঁড় করাইয়া দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যুবকটা কে আছেন ভাই? তো বাবা আর দোয়া করে দেন ইনশাআল্লাহ। আছে আছে লুকিয়ে আছে এটিকো না ইনশাআল্লাহ লুকিয়ে আছে। 2 নম্বর যুবক মাওলা পেয়ে গেছে গো মাবুদ, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করেন। আমি কি নাম ভাই? মাশাআল্লাহ 2 নম্বর যুবক ভাইয়ের মতো আর একজন 3 নম্বর দুনিয়ায় সাদাকাত মে তেরা নাম क्या नाम है? मोहम्मद अब्दुल हाई। হ্যাঁ আব্দুল হাই। আচ্ছা কিছু দিবেন? 500 টাকা দিতে আছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ এনার মার জন্য আয় আল্লাহ আমি দোয়া করব ভাই। কি নাম জানি বললেন? আব্দুল হাই। আব্দুল হাই আব্দুল মানে গোলাম, আব্দুল মানে গোলাম, আল্লাহ পাকের গোলাম। ও বন্ধু আব্দুল হাই ভাই আয় আল্লাহ ওনার মায়ের নামে এই মা এমন ধন, মা এমন ধন, মায়ের কথা আসছে তো সামনে বাগান। বাগান এবার আসেন কি কথা বলছিলাম কোন তো শেষ করে দিই। এটাও শেষ একবারে কোন তো কোটে আছে বয়ান করার হবেন কেন? হ্যাঁ মনে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 2টা যুবক গাড়ির সামনে যে কাছাকাছি চলে আসলেন, এবার বাবুলাল মোহন বললেন বাবা এদিকে আসো। বাচ্চা দুটিকে দেখে নিলেন আর বললেন বলো তোমার নাম কি? উনি বললেন আমার নাম আহমদ। আর তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। বলে তোমরা কোথায় যাইবা? বলে আমরা দিল্লি যাব। কেন যাইবা? বলে মায়ের অর্ডার। কয়খান থেকে দিল্লি যেতে তো 3 দিন লাগবে। দরকার লাগুক। তাই তোমরা কি জানো তোমরা কত স্পিরিটের মধ্যে আছো? কয় তোমরা জানো
বাচ্চা দুইটি বলে না আমরা জানি না কত স্পিরিটে আছি। কয় শোনো, তোমরা আমার গাড়ির চাইতে তোমার স্পিরিট বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটি কয় আমরা তো জানি না, আমার এত স্পিড আমরা তো টের পাই নাই। কয় তোমরা টের পাও নাই, আমরা টের পাইছি। লুকিং গ্লাসে তোমার ফটো দেখি আমরা বুঝেছি। বাচ্চা দুটি কান্দে, আর ছোট ভাইটা মনে মনে কয় ভাই রে, আমার মন বলে রে, মনে হয় মায়ের দোয়া কবুল হয়েছে। বড় ভাইটা কান্দে, ভাই আমারও তো তাই মনে হয়, মা তো দোয়া করে দিলেন বেটা যা, 3 দিন 3 রাত লাগবে না, আমি তোর মা দোয়া করে দিলাম আজকে তোরা দিল্লি চলে যাবি। আমার মন বলে ভাই রে, মায়ের দোয়া কবুল হয়েছে। এবার বাবুলাল মোহন ডাক দিয়ে কয় বেটা শোনো, আমরাও দিল্লি যাব, যদি কিছু মনে না করো তাহলে আমার গাড়িতে উঠতে পারো। বড় ভাই চিৎকার বাড়ি বলছো আল্লাহ, সত্যি মায়ের দোয়া কবুল হয়েছে। বলে কই সুবহানাল্লাহ। বড় ভাইটা কাঁদলে বললেন আল্লাহ, সত্যি মায়ের দোয়া কবুল হয়েছে। নাহলে হিন্দু মানুষ বাবুলাল মোহন কেমনে আমাদেরকে গাড়িতে নিতে বলে? কারণ গাড়ি দিয়ে গেলে রাতারাতি দিল্লি যাওয়া যাবে। বাচ্চা দুটি চোখের বাড়িগুলো করে বেড়াইতেছে। আর বাবুলাল মোহন ডাক দিয়ে কয় আব্বা কেন রে তোমরা কেন, কি হয়েছে? বাড়িতে কোন হয়েছে নাকি? দিল্লিতে কেন যাও, কি দুঃখ হয়েছে? বাচ্চা দুটি কারণে বাবুলাল মোহন কিচ্ছু খায় নাই, কিচ্ছু খায় নাই। আমরা দিল্লি যাই বড় কষ্টে আমার মায়ের অর্ডারের কারণে। দোয়া করেন চাচা যেন আমরা মায়ের অর্ডারটা পালন করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার এবার বাচ্চা দুটি গাড়িতে উঠলেন, দিল্লি রওনা দিবি। বাজান রে আমার, শাস্তি দেখেন কেমন করে দেয়। এই দুইটা যুবক দিল্লি যাবে না, সত্যি দিল্লি চলে যাবে। বাজান এই দিল্লি যাওয়ার আগে বাজান আমি খিদাস্তর আসলাম, আর দুইটা বাজান আমি দেখবো। বাজানের এই 2000 কোটি টাকা ইনশাআল্লাহ। আর একটা যুবক দাঁড়িয়ে যাবেন, হুজুর ইনশাআল্লাহ আমি আছি, আয় ভাই আমি তোর জন্য দোয়া করে দেবো। ভাই রে আমার বয়সের বড় হবে, বড় ভাই বলে ডাকলাম। আমার আরেকটা যুবক দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ, কে আছেন ভাই রে? এই ভাইয়ের মতো একটা যুবক আমরা দাঁড়িয়ে যাই। দুনিয়ায় সিয়াসত মে তেরা নাম রহেগা, ইসলাম তেরা নাম সে ইসলাম রহেগা। বাজানের আমার এই ভাইয়ের মতো আর দুইটা ভাই ইনশাআল্লাহ আমি দেখতে চাই। মা বোনের ভিতরে, মা বোনদের ভিতরে যদি কেউ থাকেন ইনশাআল্লাহ আমাকে ভালো লাগলো। মাশাআল্লাহ একটা যুবক এখন পর্যন্ত গেল না। আমি দোয়া করবো বাবা তোমাদের জন্য। আর ওই কথাগুলো যে বলছিলাম প্রথমে শোনাইয়া দিয়ে যাব। এবার আসেন, কি নাম ভাই? আব্দুর রহিম, আব্দুল। মাশাআল্লাহ আজকে আব্দুল, এই আব্দুল আল্লাহর গোলাম। আব্দুল মানে আল্লাহর গোলাম। আব্দুল ভাইয়ের নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ। নামের লিস্টে আমাকে দিবেন, নামের লিস্টে আমাকে ছোট্ট করে দিবেন, আমি দোয়া করব লাস্টে। হ্যাঁ ইনশাআল্লাহ। আব্দুল ভাই 2000 টাকা দিবেন। নারে তাকবীর। আব্দুল ভাইয়ের মতো কি আছে ভাই? ও মা তোমাদের মতো তুমি একজন বড় ঠিকাদারের স্ত্রী, তুমি একজন মাস্টারের স্ত্রী। ও মা তুমিও পাঠাই দিতে পারো। মাস্টারের মা, ঠিকাদারের মা অনেকে আছে, অনবর বড় বড় মিস্ত্রি, টাইস মিস্ত্রির মা আছেন, টাইস মিস্ত্রির স্ত্রী আছেন গো মা, তোমরা পাঠিয়ে দিতে পারো। নামটা লেখে না বন্ধুরা আমার। আর একটা যুবক কি পাওয়া যাবে না বন্ধু? ওয়াদা করে যাবেন, দিতে হবে না এখন, ওয়াদা করবেন। একটা যুবক চাই আমি বন্ধুরা আমার, একটা মাস ইনশাআল্লাহ আপনাদের মসজিদে যখন কাজ হবে নামটা লিখে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ যখন কাজ আরম্ভ হবে তখন দিয়ে যাবেন। বাজান 4 নম্বরে যুবকটা আমি দেখতে চাই। দুনিয়ায় মুয়াজ্জিন তেরা নাম রহেগা, বেলাল তেরা নাম সে ইসলাম রহেগা। বাজানে আমার 4 নম্বর যুবকটা আমি দেখতে চাই। বাজান কে আছেন গো?
এবার আসেন বাবা, এই দুইটা যুবক রওনা দিলেন দিল্লির মসনদে। এবার বাবুলাল মোহনকে বলা হলো, ও বাবুলাল মোহন, আপনি ঠিকভাবে ইনশাআল্লাহ এই বাচ্চা দুটোকে একটু সন্দেহ রাখবেন। দেখেন বাবা, এলে মুসলমানের ছোঁয়া, এলে কিন্তু খুব চালাক হয়। বাবা মানে আমার বাচ্চা দুটিকে এভাবে ধরলে, যেই মাত্র এভাবে ধরছে ভাই, গাড়িতে এত স্পিড হয়ে গেছে মনে হয় হাওয়ার মতো গাড়ি দুইটা চলছে। ও বাজান রে, এই এত গাড়ি দুইটা ধরে গাড়িতে গাড়ি কেন যায়। আর পলাশ এবার ড্রাইভিং স্টিকার আর কন্ট্রোল করতে পারে না, স্টিল শাড়ি দিয়ে ঠিক করে বসে আছে, কয় যা তুই যা। ওই এর আর কাছে করে না, ওখানে কি করে ওই বলে বাবুলাল মোহন বলে হোক সাদ্দুলুকে কয় টাঙে না, মুই ঘরে না। আল্লাহু আকবার। এই বাচ্চা দুটি উনার কারণে স্টিক স্টার্টিং পর্যন্ত কাজ করে না, হাত টান ছাড়ি দিয়ে বসি হল যা। গাড়ি এমন ধরে রওনা দিছি, ভয় পেয়ে গেছে আর বলছি, ও বাবুলাল মোহন, আমার জীবনের 12টা বছর ধরে আমি ড্রাইভারি করি, এমন স্পিডে কোনোদিন আমি যাই নাই। এই বাচ্চা দুইটি গাড়ি তোটার কারণে এত স্পিড কেমনে হলো? আমার স্টারিং কাম করে না, কোনো দিকে যায় না। বাচ্চা দুটি এবার পলাশের গায়ে হাত দিয়ে বলেন, বেটা পলাশ, ভয় করিস না, তুই চলে যা, কারণ আমরা দুই ভাইয়ের পিছনে আমার মায়ের দুইটা হাত আছে। বাজারে আমার এই বাচ্চা দুটি দিল্লি চলে গেলে, দিল্লি যায় এবার বলুন তো বাবুলাল মোহন মন্ত্রী মানুষ, রাত 12টার সময় পৌঁছেছে, মন্ত্রী মানুষ, আমরা তো কোয়ার্টার আছে, আমরা সবাই কোয়ার্টারত গেছে। বাচ্চা দুইটি কোথায় যাবে? বাচ্চা দুইটি ডাক দিয়ে কয়, বেটা চলো আমার কোয়ার্টারে যে তোমরা দুইটাকে রাখি, সকাল হলে আমি নিজে তোমাদেরকে নিয়ে যাব। বাচ্চা দুটি কয়, চাচা হে যুবক, মুসলমানের বাচ্চা কেমন হয় ভালো করে লক্ষ্য করেন রে বাবা। রাস্তা দিয়ে যখন আসবে আমায় একদিন দেখলাম বাবা, এই একটা মুসলমানের ছোঁয়া, মানে সভা করবে যাবা নাকছম, একটা জায়গা বসে আছে, মোবাইল টিপে নাকছে, মুই আসবে দেখছো তন্ত বাবা হাফ প্যান্ট কিনছে, হাঁটু দেখা যায়। এই চ্যাংড়া কি করেছে, মানে আমাকে দেখিয়ে প্যান্ট টানা শুরু করছে, মানে হাঁটু প্যান্ট ঢাকছে, এদিকে প্যান্ট খুলি যায়, তা হুঁশ নাই। হ্যাঁ বাবা, প্যান্ট খুলে গেলে কি হবে রে যুবক? সে তো আমাকে সম্মান জানাই আছে, সম্মান দেওয়ার কারণে বাজারে এই বাচ্চা দুটি কি কৌশল অবলম্বন করলেন, হাঁটুতে আমারে দেখাইল না। বাজান গো, এই বাচ্চা দুটি বলে, ও চাচা বাবুলাল মোহন, আপনার ওই ঘরে আমার দেওয়া যাবে না, আপনারা মন্ত্রী মানুষ, ওটা আপনাদের কোয়ার্টার, ওই ঘরে আমরা গেলে অন্য মানুষেরা আপনাকে গালি গালাজ পারবে, এই কারণে দেওয়া যাবে না। ডাক দেখো আব্বারে, তোমরা দুইটা বাইকে রেখে আমরা কোথাও যাইতে পারে না। বাচ্চা দুটিকে এত টানাটানি করে তবুও বাচ্চা দুটো যায় না। বাবুলাল মোহন ঘরের আড়াল থাকি, দরজা থাকি রাখে বাচ্চাদের কান্ড কারখানা। বাচ্চা দুটিকে রেখে যখন বাবুলাল মোহন কোয়ার্টারে চলে গেল, দরজার ভাগ দিয়ে দেখে ওই বাচ্চা দুটি গাছের তলে বসিয়া আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ, মায়ের অর্ডারে দিল্লি আইছি, তুমি তৌফিক দাও যেন আমরা মায়ের অর্ডারটা আমরা পালন করতে পারি, নবীর দুশমনকে যেন শাস্তি দিতে পারি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, বলেন ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, একটু ঝাঁকি দেন না সবাই, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ। যাই হোক বাদাম, এবার আসেন বন্ধুরা আমার, বাচ্চা দুটি সকাল যখন হয়ে গেলেন, বাজান রে আমার এবার বিচার শুরু হবে বাজান। এই বিচার শুরু হওয়ার আগে বাজান বেশি দেরি করা যাবে না, সময় কম। 5টা যুবক ইনশাআল্লাহ পথ করে দাঁড়িয়ে যান। ইসলামের পঞ্চদানা শোনো মুসলমান, প্রথমতে তৌহিদ বাণী, দ্বিতীয় নামাজ, তৃতীয়তে যাকাত দেওয়া মুসলমানের কাজ,
চতুর্থতে রোজা রাখা রমজান মাসেতে, পঞ্চমেতে হজ করা কাবা শরীফেতে। বাজান রে আমার, ইসলামের পঞ্চবানা হিসেবে বাজান কি আছেন গো? 5টা যুবক, 1000 কোটি টাকা বাজান, বেশি যাব না। আমি মুসাফির মানুষ, হাত বাড়াইছি বন্ধু, 1000 কোটি টাকা বাজান, 1000 কোটি টাকা কমসে কম চাইলাম। 5টা যুবক ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবেন, হুজুর ইনশাআল্লাহ আমি 1 নম্বরে 1000 টাকা ইনশাআল্লাহ দিয়ে যাব আমার এই মসজিদের জন্য। ইনশাআল্লাহ এটা আমার শেষ বাবার, বেশিক্ষণ থাকা যাবে না ইনশাআল্লাহ। কে আছেন ভাই? 1 নম্বর যুবক ভাই, ইনশাআল্লাহ আমি মঞ্চে তাক পৌঁছতে পারলাম না। 5টা যুবক চাইছিলাম, 2 জন যুবক, মাশাআল্লাহ আল্লাহ তুমি ইনশাআল্লাহ 3 জন যুবক দাঁড়িয়ে দাম তো ইনশাআল্লাহ, না রে তাকবীর কে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তুমি দেখো মাওলা, 3 নম্বর যুবক কি আছে নওজওয়ান, জাগো জাগো মুসলিম সেনা, জাগরে মুসাহির, জাগ্রত হয়ে তুমি দেখাও রে ইসলামের মুজাহিরিন। আল্লাহ তুমি তাকে দেখো মাওলা, আয় আল্লাহ কোন জমিনের মাটির মর হবে গোরস্থান। আল্লাহ কি নাম ভাই? হ্যাঁ, আসমত শেখ ভাই আমার 1000 টাকা প্রথম দিল, না রে তাকবীর, আসমত ভাই জিন্দাবাদ। আয় আল্লাহ তুমি তাকে দেখো, আসমত ভাইয়ের মতো আর একজন ভাই পাইলাম। কি নাম চাচা? আমার নাম আব্দুল হামিদ শেখ। আমার মা মারা গেছে 14 দিন আগে। আপনার নাম আব্দুল হামিদ? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, সুন্দর নাম আব্দুল হামিদ। আল্লাহ আল্লাহ, জলেশ্বরে আর একজনের নাম ছিল কি জান কয়টা? এই যে মাওলানা আব্দুল হামিদ খান। আমরা যে কই ভাসানী হুজুর, ওনার নাম কি ছিল জানেন? ওনার নাম ছিল আব্দুল হামিদ খান। এক মাদ্রাসা ভাই রে, এক মাদ্রাসা ভাই রে, জলেশ্বর প্রাণে, ওই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন মাওলানা আব্দুল হামিদ সাহেব। কি নাম? আফজাল মানে সব দিক থেকে উৎকৃষ্ট, বড়, ভালো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আফজাল বানায় দেখ ইনশাআল্লাহ। আল্লাহ সমাজের মধ্যে মান ও সম্মান ইনশাআল্লাহ আল্লাহ বাড়ায় দিবেন, যেরকম আমিন ইনশাআল্লাহ। বাবা আমি যদিও গুনাহগার হই, তবে মুসাফির হালতে থাকি বাজান, মুসাফির দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ। আফজাল ভাইয়ের মতো 3 নম্বর, 4র্থ নম্বরে ইনশাআল্লাহ। কি নাম ভাই? আজি আজাদ আলী শেখ। মাশাআল্লাহ, এখন কিছু আছে? পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নাম্বার লিখে রাখেন। আজাদ আলী ভাইয়ের মতো ইনশাআল্লাহ। আর কি আছেন? আর একটা যুবক ইনশাআল্লাহ দেখতে চাই, নওজওয়ান ইনশাআল্লাহ, আর একটা যুবক দেখতে চাই ইনশাআল্লাহ আজাদ আলী ভাইয়ের মতো। 1000 টাকা আর তো ভাই ইনশাআল্লাহ রাখি দাও। আয় ভাই, আয় দিয়ে ভাই 1000 করে টাকা। আল্লাহ আজাদ আলী ভাইয়ের মতো আরো 2টা যুবক পাইছে রে খায়া, আল্লাহ তুমি কবুল করো, নৈরাশ করো না। মাশাআল্লাহ ভাই, সব থুয়ে দরকার, দোয়া করে যাবো ভাই রে, মুই দোয়া করে দিন প্রাণ ভরে ইনশাআল্লাহ। সওয়া দরকার থুইয়া আজকে সবার জন্য মুই দোয়া করে দিই, চেহারাগুলোর জন্য দোয়া করে দিন। বন্ধুরে আমার, ও যুবক ভাই, আজকের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, দোকান না যেখানে আছেন, আমি আপনাদেরকে শুভ কামনা জানাই। বন্ধুরা আমার কি নাম ভাই? शाहजुद्दीन 1000। अभी कितना रुपए देते हैं? नहीं है फोन पे? ठीक है भेज दो, अभी भेज दो। माशाल्लाह, अपना अपना नाम की? কসরুদ্দিন। মাশাআল্লাহ, আল্লাহ এনার নামগুলো লিখে রাখেন, আমাকে লিস্ট দিয়ে দিবেন লাস্টে, আমি দোয়া করে দেবো, নাম ধরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ভাইয়ের মতো আর একটা যুবক যদি থাকতে পারেন মন ভরে আমার। এবার বাচ্চা দুটি দিল্লি চলে গেলেন। বন্ধুরে এই বাচ্চা দুটি কি নাম শোনা? মেলা টাকা দিচ্ছে আল্লাহ, আল্লাহ এই বাচ্চাটাকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ দিদি গজিবি হায়াত দারাজ করে দেন। খুচরি যা আছে ইনশাআল্লাহ নিয়ে ওটা দোয়া করে দেবো, নাকি কোন? এটা একটু পরে করি বাবা তোমাদের জন্য। মাশাআল্লাহ, এবার আসেন, এই বাচ্চা দুটি রওনা দিলেন দিল্লির মাঝখানে। এবার মিটিং যখন বসে গেল বাজান হবে, এবার মিটিং যখন বসে গেল, ওই মিটিং এর মাঝখানে বাজান ভালো করে শোনেন। এবার মিটিং এর মাঝখানে হঠাৎ করে ওই চাচা আসি কমান এসে কয়, বাবা তোমরা এই মিটিং এ কি করেন? চাচা তো আর কথা খুলি কয় নাই, যে তোমরা কে আছেন এ কথা খুলি কয় নাই। বাচ্চা দুটিকে চাচা জিজ্ঞাসা করলেন, কেন আছেন বাবা? কয়, বাবা রে শোনো, আমাদের মা আমাদেরকে অর্ডার করেছে, আমরা দিল্লির এই মসজিদে কেন আসলাম? এখানে রাখেন ইনশাআল্লাহ।
মুজিবুর শেখ। মাশাআল্লাহ, নামটা লিখে রাখেন সব। বন্ধুরা আমার, নেন 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 নেন, কি নাম কি নাম? মাশাআল্লাহ, ইসমাইল, ইসমাইল জবিহুল্লাহ, খুব সুন্দর নাম। এবার আসেন বন্ধুরা আমার, কি বলছিলাম জানেন? এই বাচ্চা দুটি যখন ওই মিটিং এর মাঝখানে যখন দেখছে বাবুলাল মোহন, বাচ্চা দুটিকে ডাকছে, এদিকে আয়। বাচ্চা দুটি ভয় পেয়ে গেছে, কয় ডাকে কি জানি না কি কয়, কয় তোমরা এদিকে, কয় তোমরা এদিকে একবার দেবেন না, আসবেন মতি, আচ্ছা আসবেন নাকি, একবারে যান নাকি, আসবেন না? হ্যাঁ যাবা না, যাবা না, আসবে, দোয়া করে দেবেন ইনশাল্লাহ, নাকি কন? হ্যাঁ দোয়া করে দেবেন ইনশাল্লাহ, শেষ করে দেবো সবাই মিলে। আমরা 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 খুবই দূরের মানুষ যাওয়া পারে না, এটি ধবুর বাড়ি আমার, বলো। তো এবার 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 দেখেন বাচ্চা দুটি কয় না আমরা আছি আমার মায়ের অর্ডার পালন করবো। কয় মায়ের অর্ডার কি? কয় চাচা, কয় শোনো, আমরা মায়ের অর্ডার, আমার নবী যাই গালি দিছে, তাকে পুরস্কার দিবে, আমার মা এটা বরদাস্ত করতে পারে নাই। কয় তোমাদের নবী তোমরা এত মানো? কয় হ্যাঁ এত মানি। কয় তোমার নবীর জন্য তোমরা কি করতে পারো? কয় আমাদের নবীর জন্য আমরা জানও দিতে পারি। কয় আর কি করতে পারো? কয় যদি সমস্ত কিছু মাল সম্পদ সবকিছু নিয়ে নেয়, কয় আমরা দুই ভাইকেও যদি এখানে কতল করে দেন, তবু আমরা হাসি মুখে মেনে নেব, তবু আমরা নবীর অপমান কোনোদিন আমরা সহ্য করতে পারবো না। বাবুলাল মোহন এবার মানে হয় যে মাথা বোধহয় মিরমির করতেছে, কয় কিরে এ তাদের নবীকে এত ভালোবাসে। বাবুলাল মোহনকে এবার ওই বাচ্চা দুটির হাত দুইখানা টেনে ধরে বললেন, আব্বারে এত ভালোবাসা, এত মহব্বত কোনোদিন আমি শুনি নাই, দেখি নাই। কি দেবেন? রাইফুল, রাইফুল মন্ডল, মাশাআল্লাহ, আল্লাহ রাইফুল মন্ডল ভাই, এত গান তুমি কোথায় ছিলে ভাই? তুমি যদি না থাকতে পারি না মজলিসে 2000 টাকা এতক্ষণ পরে কে দিতে বলো তোমারই বদলে? কোন আশায় করলো দান আমি জানি না, তোরা করে দিয়ে মৌলা মনের বাসনা, খেতে রহমত দিয়ে বাড়িতে বরকত, আসান করে দিয়ে মৌলা আসে যত বিপদ। ধরে কর আমিন। জিন্দেগি মে বন্দগি তো करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तालाब करना हो, बाजार से गुजरे हो खरीदर ना हो। क्यों? ये दुनिया, ये दुनिया, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। বেশি ক্যান্ডিডেট করলে ফির তিতি হয়ে যাবে, শর্টকাট করে দেন নয়। এবার বাচ্চা দুটি খলি বললেন, ওই বাবুলাল মোহন হাত দুইখানা ধরে বললেন, আব্বারে তোর নবীকে এত ভালোবাসিস, কোনদিন আমরা সময় পাই কি পাই না, বেটা আয় আয় আয়, আমি বাবুলাল মোহনকে তোমরা ইমানের কলেমা বানায়া দাও, ওই নবীর দিশা আমারও দেখায়া দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটি কয় এবার লাইনে আছে, লাইনে আছে, ভাইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। এভাবে দরুদ শরীফ পড়তে পড়তে বাবুলাল মোগলকে পাগল বানাইয়া দিলেন। বাবুলাল মোগল কানে, এ বেটা দিল্লি কেন আছো এখন খুলি কও?
কয় চাচা এবার কথা খুলি বলা যায়, যেহেতু আপনি মুসলমান হয়ে গেছেন, এবার ওই বাবুলাল মোগলকে সব ঘটনাগুলো খুলি বললেন, আর বললেন চাচা আমার মা পাঠিয়ে দিছে ওই যুবককে শাস্তি দেওয়ার কারণে। বাবুলাল মোগল বলে বেটারে আমি যে কালেমা পড়েছি রে ওরা তো জানে না রে বেটা, আমাকে তো লেকচার দেওয়ার জন্য মাই খাতে দিবি। ওরে বেটা রে তখন আমি তোমাদেরকে দুইটা ভাইকে ওখানে দেখাবো, স্টেজের মাঝে দেখাবো, স্টেজের মাঝে আসিয়া ওই যুবককে তোমরা শাস্তি দিয়ে যাবে। ওরে বেটা আমাকে যখন মাইক্রোফোন দিবে তখন আমি বলবো যে মেরে এলাকে সে দো নौजवान आए हैं, रंगीला रसूल की कातिब को इनाम क्या जाएगा। তখন তোমরা দুইজন উঠে যাবেন, যাওয়ার পরে তোমরা দুইজন যুবক রেডি থাকবেন, ওই যুবককে শাস্তি দিবেন। কি শাস্তি দিতে পারেন তোমরা দুই ভাই দিবেন। আচ্ছা ঠিক আছে এবার রেডি। যেই মাইক্রোফোন হাতে দেওয়া হলো ওই যুবক তখন কমান আছে প্যারে হাজিরিন মেরে এলাকে সে হুজুর এই 500 টাকা দিয়ে গেলাম, একটু দোয়া করে দিবেন। আর যদি সবাই মিলে মসজিদ ঘর ভাঙ্গা মসজিদ করে তাহলে মসজিদের মানে ভিত্তিতে যেটি টাইলস লাগবো সেই টাইলসটি আমি দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বলেন নারে তাকবীর। ইনি এমন একটা ইরাদা করলেন টাইলস লাগবে যতটুকু, ইনশাআল্লাহ টাইলসের ওয়াদাটা করে গেলেন, নামটাই না লিখে রাখবেন। উনি টাইলস যতটুকু লাগবে মসজিদটাই উনি টাইলসটা দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা মসজিদটা বানায়া নেবেন। अमेरिका लंदन चीन जापान दुनिया घूरने वाले सबको एक दिन जाना होगा कब्र की सायातों में। टाका पैसा रुपया शराबी आए रोटन रखने वाले सबको एक दिन जाना होगा कब्र की सायातों में। मौलाना मुफ्ती मुहद्दिस कारी आए हदीस पढ़ाने वाले सबको एक दिन जाना होगा कब्र की सायातों में। মা বোনদের ওখানে ইনশাআল্লাহ দুইটা মা বোনদের ওখানে গামছা পাঠিয়ে দেবেন। আমার মন বলে মা 10 টাকা 20 টাকায় ক্ষান্ত থাকবেন না মা, যা পারে ও মা। নাকের ফুল কানের দুল অনেকে দিয়েছে, খাড়ু দিয়েছে মা, ও খিলাত করে মা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকাও যারা তোমাদের গামছায় পাওয়া যায় এমন কি আছেন মা? এই আহমদ আর মুহাম্মাদের মা, আহমদ আর মুহাম্মাদের মা যেমন করে পাঠিয়ে দিলেন, বললেন বেটা যতক্ষণ পর্যন্ত নবীর বিরুদ্ধে যুবককে শাস্তি দিয়ে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি মায়ের চেহারা দেখাবি না। এবার বাচ্চা দুটি নাম বলো। আয়েশা বেওয়া, আয়েশা বেওয়া মাশাআল্লাহ, আয়েশা বেওয়া আয় আল্লাহ সেমেদের জন্য 600 টাকা দিয়েছে। আল্লাহ আয়েশা বেওয়াকে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নেন। ও না আয়েশা বেওয়ার মতো কে আছেন মা? 250 100 500 করে টাকা দেয়া মা এতক্ষণ কষ্ট করলেন, আমি হাফিজুর রহমানের কাছে দোয়াটা নিয়ে যাবেন রে মা। এত কষ্ট করলেন দোয়াটা না নিয়ে খালি হাতে ফিরে যাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করব। আয় আল্লাহ বাচ্চা দুটি এবার যেই না ডাক দিছে অমনি উঠি পড়ছে স্টেজের মাঝে উঠিয়া আহমদ বলছে ভাই রে তুই রেডি থাকিস। ওই যুবককে ধাক্কায়া ফেলে দিয়া একেবারে জনমের মতো বিদায় করে দিমু। বাজার রে হাজার হাজার মানুষের সামনে রে ভাই এই যুবক দুইটা ভাই দিয়া যেই মাত্র মালা পড়াইবে, মালা পড়া ফল নিয়া ওই মুহাম্মাদের দুশমনকে জমিন থেকে ধাক্কায়া দিয়া স্টেজের সামনে বালায়া দিয়া ওই যুবককে সারা জনমের মতো পৃথিবী ছেড়ে বিদায়। কি নাম? আজিজুল হক। মাশাআল্লাহ আজিজুল হক ভাই অনেক সুন্দর নাম। আজিজ মানে সম্মানিত। আল্লাহ তুমি অবশ্যই সম্মানিত বানায়া দিও, আজিজ বানায়া দিও। আয় আল্লাহ এবার ভালো করে শুনুন রে যুবক বন্ধু আমার। এবার দেখেন কি ঘটলো। এই যুবক যখন পড়ে গেল রে ভাই হাজার হাজার মানুষের সামনে, বলেন এই দুইটা যুবক
আইয়ুব আলী ভাই 2 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আইয়ুব আলী ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বন্ধুরা আমার, এবার দেখেন রে ভাই, এই 2টা যুবককে জিম্মি করা হলো, এইভাবে তারা কারারুদ্ধ করা হলো, এইভাবে তাদেরকে জিম্মি করে নিয়ে দিল্লির মধ্যে জেলখানার মধ্যে পাঠাইয়া দিল। জেলখানার মধ্যে পাঠাইয়া দিয়া এই 2টা যুবক আহমদ আর মোহাম্মদকে মারা আরম্ভ করলো। মারতে মারতে 2টা যুবক ভাইকে জমিনে শোয়া দিলেন আর বললেন, বল কেন এই তোমরা 2 ভাই মিলে কেন এই কাম করলে? কইছে আমার মায়ের আর কইছে তোর মাকে ডাক দাও। যখন মাকে ডাকা গেল না, মায়ের কাছে চিঠি লেখো। মায়ের কাছে চিঠি লিখলেন, ওই 2টা বাচ্চাকে মাশাআল্লাহ আফজল ভাই 2 মন ধান দিবে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। ওটাও করবেন না, টেনশন নষ্ট করবেন না। 10টা মিনিট ইনশাআল্লাহ আমি চেয়ে নিলাম, এই 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। এবার কথাও শেষ হয়ে গেছে বাজান রে আমার। এবার দেখেন এই 2টা যুবক এবার যখন জিম্মি করে ফেললেন, জেলার সাহেব রুটি আনি দেয় বাচ্চাকে খাবার জন্য। বাচ্চা 2টা রুটি খায় না আর বলে, না না না, রুটি খাবো না, এই হারামি জেলখানার রুটি আমরা খাইতে চাই না। যদি খাইতে হয় আমার মায়ের কাছে একটা চিঠি লেখো, আমার মা রুটি বানিয়ে নিয়ে আসবে। আমরা মাকে বলে যাচ্ছি, মা যদি কোনোদিন যাই হাসরের ময়দানে দেখা হবে, মায়ের কাছে চিঠি লেখো, মা আমার জন্য রুটি নিয়ে আসবে। মায়ের কাছে চিঠি লিখলেন। বাজারে বাচ্চা 2টি অনাহারে, মাশাআল্লাহ। আল্লাহ কি নাম ভাই? আশরাফুল আলম, মাশাআল্লাহ। 2 নম্বর ভাইটা আশরাফুল আলম, এটা আমার লাস্ট ছিল বাজার। আমি চাইছিলাম বাজার আমার 500 কোটি টাকা কয়েকজন বাবার কাছে, বাবা 500 কোটি টাকা 10টা বাবার কাছ থেকে আমি চাবো বাজার। কে আজ 1 নম্বরটা চলে গেছে বাজার। 500 টাকার একটা বাড়ি যান আমি দেখতে চাই। হুজুর আমি দিতে পারলাম না, নামটা লিখে যাবেন, এটা আমার লাস্ট এন্ড ফাইনালি ডিসিশন। এদিয়া তো ভাই, এদিয়া ইনশাআল্লাহ মুসাফাদা কর। কি নাম তোর? নাম কি? জহিরুল শেখ। কি নাম? বাবা বাসি আছে? মাশাআল্লাহ। এত সাহস করতে কি হল? আল্লাহ কি পাওয়ার ইসমে ঘুষা দিয়া। আয় আল্লাহ, এই জহিরুল্লাহ বলছে নামটা লিখে রাখেন, যত 12 সিমেন্ট লাগবে শিল লাগবে জহিরুল ভাই দিয়ে। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। 500 টাকা 3 জন যুবক পাইলাম। চাচা কি নাম? নইমুদ্দিন ব্যাপারী চাচা। কোনটা মনে করিয়া আসলে 5000 টাকা লইয়া আমার কথা আল্লাহ সহ্য করতে না পারিয়া, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নেন। তোমার ঘরকে মাওলা কুতুবউদ্দিন দিবে। আল্লাহ কুতুব আলী ভাই, কুতুব মানে আল্লাহর ওলি, কুতুব মানে পরহেজগার। ওরে কুতুব আলী ভাই, তুমি যে ওয়াদা করলে রে ভাই, মনটা ছুঁয়ে গেছে। আল্লাহ করে তৌফিক দেয়, ভবিষ্যতে মসজিদকে তুমি আগে আরো যেন নিয়ে যেতে পারো। ওরে কুতুব আলী ভাই, তুমি যতটুকু বালু সিমেন্ট শিল লাগবে, আল্লাহ আমি আশা করলাম কুতুব আলী ভাই নিজ দায়িত্ব নিয়েছে ইনশাআল্লাহ। ধরে বলেন আমিন। ভাই ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বন্ধুরা আমার। এবার 4 নম্বরটা কি আছে বাবা? 5টা 500 খান টাকা বাবা। 4 নম্বর যুবকটা কে আসেন ভাইরে? মা বোনদের ভিতর আমি দেখতে চাই মা, ও মা গামছা ভরাইয়া দেন রে মা। এই বাচ্চা 2টি এবারে চিঠি লিখলেন আর বললেন, মা তাড়াতাড়ি আইসো মা, দিল্লির মধ্যে পড়ে আছি মা জেলখানায়। বন্ধুরা আমার, জেলখানা থেকে এবার মা চলে আসবে বাজার। এতে বলে আমি সমাপ্ত দিয়ে যাবো বাজার, দোয়া করবো বাজার রে। ওই যে কথাটা বলছিলাম, কেন আব্বাকে ভাই বললেন, এটা আমার পয়েন্টটা লাস্টে ফর অনলি 10 মিনিট বাবা আমার। এবার আসেন, কমসে কম 5টা যুবক পাইলাম আর 2-3টা যুবক 500 টাকা বাজান, বাকি হলে লিখে যাবেন ইনশাআল্লাহ। হুজুর আমি 500 টাকা দিয়ে যাবো বাজান, 500 টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 200 কোটি টাকা অনেক কটা যুবক এখানে ইচ্ছা আছেন, 200-100 যুবক যা পারেন ইনশাআল্লাহ। জোর করবো না বন্ধু, জীবনে কত
টাকা কত জায়গায় নষ্ট করেছেন রে বন্ধুরা আমার। যেহেতু রাত হয়ে গেছে, যদি রাত না হতো আমি আপনাদেরকে জোর করতাম। মাশাআল্লাহ 6 নম্বর যুবক, আল্লাহ আমি চাইলাম ভাইটা আমার কথা শুনে থাকতে পারলো না রে মাও। আল্লাহ চাচা 5 ব্যাগ সিমেন্ট দিবে, আল্লাহকে কবুল করে নেন। হায় আল্লাহ, এই চাচা দিলে না হাদিস শরীফের মধ্যে পাই না, মানুষ যখন বাড়ি থেকে যায় সম্মান বেড়ে যায়। আল্লাহ তুমি চাচাকে সম্মানিত বানায় দিও। আর একটা না শুনবা আল্লাহ 200 টাকা দিল, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নেন। এটা শুনতেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে দিলে দিলে শুনতেন। এত জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। না কি নাম চাচা? হ্যাঁ রফিকুল মাশাআল্লাহ। রফিক মানে বন্ধু, আয় আল্লাহ রফিক ইসলামের বন্ধু বানিয়ে দেন। ও মা বোনেরা গো, আপনারা গামছা ভরাইয়া দিবেন রে মা, যা বলেন 200 150 যা বলেন না গো। রফিক ভাইয়ের মতো বাজারে আমার 100 200 করে দিব ভাই। আমি দেখতে চাই বন্ধু রে, আমাদের হাতে কমসে কম মোটাবাটা হয়ে যাবেন। মসজিদ বানানোর সময় 10,000 টাকা জট। মাশাআল্লাহ নারে তাকবীর। আমি নুর ভাই মসজিদ বানানোর সময় 10,000 টাকা রড দিবে, শুনেতে লেগে লেগে 10,000 টাকা রড দিবে আমি নুর ভাই। আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কি নাম ভাই? হ্যাঁ মুক্তার আলী। কত? এক বস্তা সিমেন্ট দিব মুক্তার আলী। মুক্তার আলী মাশাআল্লাহ। মুক্তার আলী এক বস্তা সিমেন্ট দিব, নামটা লিখে রাখেন। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে দেন। মাশাআল্লাহ। কি নাম? শাহজাহান শেখ। 5 বস্তা সিমেন্ট ভাই, যারা ওয়াদা করছেন ইনশাআল্লাহ নিজ দায়িত্ব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ একজন যুবক এদিক ওদিক গেল না। আরে যুবক ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করছো ভাই রে আয়, আমি দোয়া করবো, দোয়ার দিকে চলে যাবো বাজান। বন্ধুরা আমার 100 200 এটা শহীদ আলী শেখ। হ্যাঁ 200 টাকা নগদ, 800 টাকা বাকি। নারে তাকবীর। শহীদ আলী শেখ 1000 টাকা দিবে। আল্লাহ আল্লাহ ওরে শহীদ আলী ভাই, তুমি এত কেন কোথায় ছিলে ভাই লুকিয়ে? তুমি যদি না থাকতো ইনা মজলিসে 1000 টাকা কে দিতে বলো, তোমারই বদলে 200 টাকা দিল মাওলা। আগে আগে 200 টাকা দিছে না? কত দিছে? হ্যাঁ 200 টাকা দিল মাওলা। মাশাআল্লাহ ঈদ দিয়ে বানাবেন। ইনশাআল্লাহ আপনারা আসাতন বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ 3টা ছেলে বিদেশে আছে, আল্লাহ আপনি সহি সালামত রাখো, আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো মাওলা। তুমি তো সবে খবর জানো, আল্লাহ সকলকে সহি সালামত রাখো গো আল্লাহ। বন্ধুরা আমি আপনাদের কাছে বন্ধুরে 10 টাকা 20 টাকা অনেকে দেন নাই, ইনশাআল্লাহ যা পারেন ইনশাআল্লাহ এবার 10 টাকা দিও বসে যান। এই তো বলে শেষ করে দেব, আর চাইবো না বন্ধুরা আমার। 10 টাকা 20 টাকা সবাই একবারে উঠে আসেন বন্ধুরা আমার। এদিক ওদিক অনেক অনেক ভাই আছেন, 10 টাকা 20 টাকার অনেক ভাই থাকেন বন্ধুরা আমার। যাই যার কাছে নাই কমসে কম 10 টাকা ধারে দিয়ে যদি দেশে ভাই, আল্লাহর এই ক্যামেরাটা দায়রি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
মাশাআল্লাহ, একটা ছোট্ট যুবক 100 টাকা দান করলো, মাওলা আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আর একটা সোনা দান 100 টাকা দিল, আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, তুমি তাকে দেখো মাওলা, তোমার এই ঘর বাইতুল্লাহ শরীফকে মাওলা ভালোবাসিয়া, এটা বাইতুল্লাহর অংশ। আল্লাহ আপনি তাকে দেখেন মাওলা, তোর বান্দা বান্দি গুলো প্রাণ ভরে তোমার ঘরে দান করতেছে। আর একটা মঈনুদ্দিন ভাই 500 টাকা দিল মাওলা, এতকাল কোথায় ছিল বসিয়া জানি না, তোমার ভালোবাসায় 500 টাকা তোমার ঘরে দিল। মঈনুদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है, जुल्म सितम के दौर के अंदर